নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিংস স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভেতর পুড়ে মৃত্যু হয়েছে জিহাদ নামে 4 বছরের এক শিশুর। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের খণ্ডগোপ এলাকার রংধনু সিএনজি ফিলিংস স্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এদিকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ফিলিংস স্টেশনে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। শিশু জেহানের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জেহান ও তার মা মামার সঙ্গে প্রাইভেট যোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি গ্যাস নেওয়ার জন্য কর্ণগোপ এলাকার রংধনু ফিলিংস স্টেশনে যায়। এ সময় শিশু জেহান প্রাইভেট কারের ভিতরেই ছিল, তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেট কারে আগুন লাগার পরপরই ফিলিংস স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফিলিংস স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এসবিডি 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।